আপনারা যে ভাবতেছেন যে আপনাদের ছেলে মেয়েকে বিদেশে পাঠাবেন, টাকা পয়সা দিয়ে খরচ করে ধার দেনা করে যে বিদেশে পাঠাবেন, সে কি বিদেশে থাকতে পারবে, কাজ করতে পারবে? এটা কি আপনাদের প্রশ্ন আসে না? যে আমরা অনেক সময় দেখি যে আমাদের কাছে রোগীরা আসে যে 5 পর্যন্ত লেখাপড়া করেছে, তারপর লেখাপড়া করে নাই, অগোছালো জীবনযাপন করে, ঠিক মতন পড়ালেখা করে নাই, ঘরে থাকে না, আজে বাজে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, রাজনীতির সাথে যোগাযোগ রাখে এবং আস্তে আস্তে স্পয়েল হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে বাবা মারা ভাবে যে এই বন্ধু বান্ধব বা এই খারাপ জীবন থেকে তাকে বাঁচাতে হলে তাকে বিদেশে পাঠাতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ধার দেওয়া করে, এর কাছ থেকে ধার নিয়ে, ওর কাছ থেকে ধার নিয়ে 5-6 লাখ টাকা ধার করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দেয়। ছেলেকে বিদেশে পাঠানোর পরে ছেলে তো আরো ফ্রি হয়ে যায়, এখানে তো বাবা মার কাছে থাকে, ওখানে তো তাকে দেখার কেউ নেই। তো যেই ছেলে এখানে এত অবসর জীবনযাপন, তার মধ্যে সেই ছেলেকে যদি বিদেশে পাঠান এত টাকা ধার করে, সে ওখানে কতটুকু সফল হবে আপনার মনে হয়? সে তো ওইখানে আরো বেশি অগোছালো থাকবে, কারণ ওখানে তার দেখার কেউ নাই। এই প্রবলেম কিন্তু আমরা প্রায়ই পাই। দেখা যাচ্ছে যে একটা ছেলে নেশাগ্রস্ত বা রাজনীতির সাথে জড়িয়ে আছে, বা তার হয়তো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, আচরণগত সমস্যা আছে, বা তার অনেক ক্ষেত্রে আমরা পাই যে বাইপোলারের পেশেন্ট বা সিজোফ্রেনিয়ার পেশেন্ট, ওষুধ খেয়ে একটু ভালো হয়েছে, তাকে বিদেশে পাঠিয়ে দিছে। কেন? বিদেশে গেলে সে ভালো হয়ে যাবে, টাকা পয়সা ইনকাম করবে এবং দেশ থেকে দূরে থাকবে, সে ভালো থাকবে। সম্পূর্ণ ভুল হয় যে এই জিনিসটা। সে বিদেশে যায়, বিদেশে গিয়ে সে আরো কোনো কাজ করে না, সে ওষুধপত্র যে আগে খেত, তার যদি বাইপোলার বা সিজোফ্রেনিয়া বা এনজাইটি বা ডিপ্রেশন ডিসঅর্ডার থাকে, যেটা সে দেশে খেত সেই ওষুধও সে খায় না বাইরে, তার রোগটা আরো বেশি মারাত্মক আকার ধারণ করে। তখন সে কাজও করতে পারে না। তখন যেটা হয়, তাকে যেই কোম্পানির মাধ্যমে বা যার মাধ্যমে বিদেশে যায় তারা দেশে পাঠিয়ে দেয় এবং আলটিমেটলি দেখা যায় 2-3 মাস থাকার পরে দেশে আসে। তো সবকিছু মিলে দেখা যায় তার 7-8 লাখ টাকার একটা লস হয়ে যায়। এই যে হঠাৎ করে আপনারা ডিসিশন নেন যে ছেলেকে বিদেশে পাঠাবেন, আপনি আপনার ছেলের ক্যাপাবিলিটি বুঝতে হবে। হ্যাঁ, তার মেন্টাল স্ট্যাটাস বুঝতে হবে, সে আসলে কি বাইরে গিয়ে নিজে নিজে চলতে পারবে কিনা, তার ওই বুদ্ধি আছে কিনা, তার মানসিক অবস্থা ওরকম আছে কিনা, সেটা আপনার বুঝতে হবে। আপনার ছেলে যদি দেখেন যে অগোছালো থাকে, সে কারো কথা শুনে না, নিজের মতন চলে, খামখেয়ালি ভাবে চলে, তার কোনো জীবন নিয়ে কোনো গোল নাই, লাইফ নাই, এবং সে হয়তো নেশাগ্রস্ত বা কোনো মানসিক রোগ আছে, আপনি তার মেন্টাল অবস্থা ঠিক না করে কিভাবে তাকে বিদেশে পাঠান? এবং এই যে বিদেশে যায়, এর আসার পরে দেখা যাচ্ছে যে এই ছেলে আবার মানসিকভাবে আক্রান্ত হয়ে যায়। আগে হয়তো থাকে তার সিজোফ্রেনিয়া বা এনজাইটি, এখন টাকা পয়সা লসের জন্য তার আরো ডিপ্রেশন বেড়ে যায়, সেই সাথে পরিবারেরও ডিপ্রেশন বেড়ে যায়, একটা স্ট্রেস তৈরি হয়। এতগুলো টাকা ধার করে পাঠাইলাম, কোনো টাকা ফেরত আসলো না, সব মিলে একটা স্ট্রেসফুল কন্ডিশনে পড়ে যায়। সুতরাং আপনারা যখন আপনাদের বাচ্চার ছেলে মেয়ের ক্ষেত্রে যে একটা ডিসিশন নেবেন, এটা কিন্তু একটু বুঝে শুনে ডিসিশন নেওয়া উচিত। যে আপনি যে 7-8 লাখ টাকা রিস্কে, আপনার যদি অঢেল টাকা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার যদি টাকা ধার করে, আপনি 7-8 লাখ টাকা ধার করে বিদেশে পাঠাচ্ছেন, ভাবতেছেন সে এটা ফেরত আনবে, কিন্তু সে যে ফেরত আনবে তার সে কাজ করার এবিলিটি আছে কিনা এটা না বুঝে আপনারা কোনো পাঠাবেন না। এই যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এটার কারণে কিন্তু অনেক প্রবলেম হয়, অনেক প্রবলেম। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, তাদের বাবা মা আসে, পুরো ফ্যামিলি পুরো কলাপস করে, ফ্যামিলিতে প্রবলেম দেখা যায়, ঝগড়াঝাটি বেড়ে যায়, বাচ্চাদের সাথে সমস্যা হয়, যে বাচ্চা ছেলে বিদেশ থেকে চলে আসে সে ডিপ্রেশনে ভুগে, তার রোগ আরো বেড়ে যায় এবং অনেক অনেক সমস্যা হয়। সুতরাং অবশ্যই এই ধরনের কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন। ধন্যবাদ।